ইন্ডিয়ার তারা ডাক দিল, দুলাভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম ওই নিহি খায়েঙ্গে চহির তলে চুলাত গুস্ত বইয়া জালটা বাড়াই দিয়া আপনি কি আড্ডা মারতে আসেন, তো গুস্ত তো ফোড়া লাগবে। এখন আপনি হেন চাই রয়েছেন কিনতে এবার নমুনায় মনে কয় এবারে নির্বাচন করবো। ভোটের ফেল চাইয়া রয়েছে। হ্যাঁ, এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেটা সংসদ ছিল সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, গান গায় ছিল না? না গান গায় ছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষ নিয়ে ওখানে বসানো হয়েছে। একজন এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং পড়ছে। এই বেটির রিডিং পড়া হইন না আমার 2 দিন জবান বন্ধ আছে। এবারে কইতে ধরে আছে আর কি নাউজুবিল্লাহ কোন না কেন, মানে সব শেষ, সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ডেস্ট্রয় হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো তাহলে হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব, ঠিক কিনা বলো? এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্ধন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গারো, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হতে হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাউল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম, ঠিক কিনা বলেন? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল, ঠিক কিনা কন? যেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে দৈরা খেলা করে এখন লাগে লইয়া ফুটা জায়গা, সেই প্লেয়ারে খালি খেরুইলে কয় খেলা হবে, খেলা শুরু হয়েছে, ফলাফল নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে, ঠিক কিনা কও? এই কথাটা কোয়ার কোনো দরকার আছে? আপনি জানেন না শৈলবালা না, আপনি জানেন শৈলবালা না তো আপনি খেলা হবেন কোন কীর্তে? আপনি ফলাফল ইংলিশ সহ্য করতে পারবেন? আপনি তো ফইলে তো আপনি ফাউল করে সালা লাল কাঠ ফাইয়া মাঠের বাইরে যে দেওয়ান লাগবো, কেউ দেওয়ান লাগছে না তো নিজে তো গেছে গা, ঠিক কিনা কও? আমরা দেশের মানুষটি এইরকম, যেটা পারে এটা কয় না, যেটা পারে না এটা খালি বড়বড়াইয়া কয়, ঠিক কিনা কও? মাহফিল শুরু করতাম পারছি না, পেশাব দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। হ্যাঁ, তো মনে করছো অন্য হুজুর। দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ, তারা এতক্ষণ খুশি আছিল, তোমরা বেজার আসলা, তোমরা খুশি করে তারারে বেজার বানাই দিলাম আর কি। হ্যাঁ, এখন দেখবা যে নতুন দোকান কাস্টমার বেশি, পুরান দোকান ছাড়া দিছে হাতে, কারণ হাতাটা টেহা পায় গেলে তো টেহা খুঁজে, আর লেগে হাতে নতুন দোকান হয়েছে, হাতে বিদেশ তাইয়া সেটা কোনো মতে একটা দোকান দিছে, বাড়ির গাড়া তো অর্ধেকটা থাহে অর্ধেকটা দোকান, হাতে গোলেন দিয়া ভিতরে থেকে দিয়ে গোলেন দিয়ে দোকান হইয়া পড়ে, এমনিতে দোকানদারি করতে আছে, যত ফুসি টুসি আছে সবটা লাগাইছে, ভেসা যে হইতে আছে, তে খালি চক বাজার যায় আর আইয়ে, চক বাজার যায় আর আইয়ে, মাল ভেসা হইতে আছে, আনতে আছে, কয়দিন পরে যে ডিব্বাডি আছে লজেন্ডি নাই। ডিব্বাডি আপনার লড়ে, লজেন লড়ে না ভিতরে,
কি তারে কারবার গীতা খাইয়া তারে কয়দিনে তুষ করে রয়েছে এর ভিতরে দিয়া তারা আছে কয়টা কয়েল কিতা আছে মশার কয়েল ছাড়া আর কিছু নেই লজন মজন তো খাইয়া লিখছে ডিব্বা গোটেশ্বর করে লাইছে তারে কয়দিনের ভিতরে ও নতুন দোকান বিচারতেছে আরেকটা কুন্ডার যাওন যায় আবার করছে গীতা এ কয়েল যে তো তার লগের বাজি থাকতে ডাহাতে বাইতেছে তার মশারি টাঙ্গাই দিছে সাইডগুল দিয়া সিঁড়া একদম মশারি না থাকলে কামড় দিয়ে উড়াল দিয়া যাই আর এটি ভিতরে থাইকা থাইকা ঘুরে ঘুরে কাম